ওয়েলকাম ব্যাক গেমার্স, চলে আসলাম সিটি স্কাইলাইন গেমের পার্ট 5-এ। তোমরা অনেকদিন ধরেই বলতাছো একটা এয়ারপোর্ট বানানোর লেগা, আর আজকে আমরা একটা এয়ারপোর্ট তৈরি করবো। আর তার সাথে আমাদের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলার একটু আপগ্রেড করে হাইওয়ে তৈরি করবো অনেকগুলা, যাতে গাড়িগুলো একটু ভালোভাবে যাইতে পারে। আর আমাদের পার্ট 4-এ যে একটা রকেট তৈরি করছিলাম, এই রকেটটা আমরা আজকে লঞ্চ হওয়া দেখবো, কারণ রকেটটা প্রিপারেশন প্রায় কমপ্লিট। তোমরা যদি দেখো এই জায়গায় এই যে দেখো প্রিপারেশন লাইন, এই যে লঞ্চ প্রিপারেশন, এই জায়গায় আরেকটু বাকি আছে। এটা যদি এখন এই জায়গায় আইসা পড়বো তখনই এই রকেটটা লঞ্চ হবো। তো আমরা এই রকেট লঞ্চিংটাও দেখবো। আর এখন আপাতত ছোটখাটো কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করি। তারপর আমরা হাইওয়ে বানাবো কিছু, তারপরে এয়ারপোর্ট বানাবো। আর এর মধ্যে কিছুক্ষণ পরেই হয়তোবা দেখতে পারবো যে এই যে রকেটটা আছে এটা লঞ্চ হয়ে গেছে। তো এখন আমাদের এই জায়গায় দেখতে পারতাছি যে একটা নষ্ট বাড়ি, মানে বাড়িটা না, এটা একটা দোকান হইব মনে হয়। হ্যাঁ, তো এটাকে আমরা ভাঙ্গা ফেলি, এই জায়গায় নতুন একটা দোকান তৈরি হোক। তো এটা ভাঙ্গা ফেলছি, তো এই জায়গায় কিছুক্ষণ পরেই হয়তোবা নতুন একটা দোকান তৈরি হইব। আর কি কি সমস্যা আছে দেখা যাক। আর এটা কিন্তু আমরা একটা গ্রাম তৈরি করছিলাম ছোটখাটো, এই জায়গায় কিছু দোকানপাট। আর এই জায়গায় কিন্তু আগুন লেগে পুড়ে গেছিল আগের পার্টে। তো এই গাছগুলা হয়তোবা ভাঙ্গা দরকার, অথবা থাক আপাতত। আর আমরা যে এয়ারপোর্টটা তৈরি করবো সেটা হইতাছে গিয়া এই পাশে, এই জায়গাটা এয়ারপোর্ট তৈরি করব। আর এখন যেই আমাদের এই শহরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা ঠিক করতেছি। যেমন এই বাড়িগুলোর ভিতরে সবচেয়ে বেশি সমস্যা ময়লার সমস্যা, তারপর অনেকগুলা বাড়ি নষ্ট হয়ে গেছে। তো একটা কাজ করা যাক, এইখান থেকে যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ধীরে ধীরে ভাঙতে থাকি। তারপর এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাই দিব। তো এগুলো ভাঙ্গি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ভাঙ্গার সাথে সাথেই মনে হয় বাড়িঘর তৈরি হয়ে যাব। তাই এগুলো আমরা খালি করে দিই। ওকে, এদিকটা যেগুলো ভাঙ্গা ফেলবো সেগুলো আর কখনো বাড়িঘর তৈরি হইতো না, এই সিস্টেম করে দিলাম আমরা। আর এখন অনেকগুলো বাড়ি দেখি গায়েব হয়ে যেতেছে গা কিছু। ও সবগুলো বাড়ি অটোমেটিক গায়েব হয়ে গেছে গা, ভাবি নাই যে অটোমেটিক গায়েব হয়ে যাবো। তারপর অল্প কিছু বাড়ি আছে, ওগুলো মনে হয় কিছুক্ষণ পরে যাব। আর এই বাড়িঘর ভাঙ্গার কারণে আমাদের লোক সংখ্যা কিন্তু 211 জন মাইনাস হয়ে গেছে। আর এবার কিছু হাইওয়ে তৈরি করব, তাই না? এটাই তো বলছিলাম। তো একটা হাইওয়ে আমরা এই জায়গায় তৈরি করি। হাইওয়ে তৈরি করাটা একটু টাফ ব্যাপার, আমার একটু শিখতে কষ্ট হয়েছে, তারপরও তোমাদের জন্য শিখছি। আর এখন এটা ইমপ্লিমেন্ট করা যাক আমাদের ভিডিওতে। তো যে হাইওয়ে ডিজাইনটা করব সেটা এই জায়গায় করা দরকার, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে জ্যাম দেখতে পারতেছো, সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি, সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি। তো আগে দেখি কতগুলো বিল্ডিং আমাদের ভাঙতে হইব। তো ওইখান থেকে কতগুলো বিল্ডিং আমরা সরাই ফেলি, কারণ এই জায়গায় আমাদের বিল্ডিং ভাঙতে হইব, যে কিছুক্ষণ কিছু বিল্ডিং ভাঙতে হইব। তাই এই এই জায়গাগুলো থেকে বিল্ডিং গুলো সরাই দিছি। ওকে, তারপর কিছু বিল্ডিং রয়ে গেছে, যেমন এটা, তারপর এটা। ওকে, এবার এই জায়গায় হাইওয়ে তৈরি করা যাক। আমাদের মনে হয় এই বিল্ডিংটা ভাঙা দরকার, কারণ এই জায়গাও তো রাস্তার কিছু অংশ তৈরি হইব। বিল্ডিংটা অনেক বড় সড়ো আছিল, আর এই রাস্তাটাকে ভাঙ্গি। ওকে, ঠিক আছে। এবার এটার একটু মোটা রাস্তা দেই, একটু গাছপালা সহ দেই, তাহলে একটু পরিষ্কার হইব। অনেকগুলো দোকানপাট ভাঙ্গা পড়ছে এইটার কারণে। তো এবার দেখি ফ্লাইওভারটা, আমাদের প্রথম ফ্লাইওভার কিরকম হয়। আমরা একটু মোটা লেনের ফ্লাইওভার নেই। ওকে, আমরা ফ্লাইওভারটা কানেকশন তৈরি করি এইখান থেকে। ওকে ওকে ওকে, এইখানে একটা দেই। তো ভাই লোক, এটা তো রাস্তার সাথে মিলতেছে না, এইখান থেকে দেই। মনে হয় আর একটু নিচে করা লাগবো, তারপরও তো মিলতেছে না। ও, এটার সাথে মিলছে, আচ্ছা দিলাম এটার সাথে। ও, এটা ওয়ান ওয়ে হয়ে গেছে গা, এই কারণেই তো মিলতেছে না। আমরা এটা ভাঙ্গা নেই। ওকে, এবার হইব আমাদের সুন্দর মতো, কিন্তু এটা তো আমরা 2 ওয়ে বানাইছিলাম। ওকে, সমস্যা নাই, এটারই আমরা এক্সপেন্ড করতেছি। তো এখানে একটু উঁচা থেকে এটার সাথে এটার একটা বিল্ডিং। ও ভাই, হাইওয়ে কানেকশন তৈরি করতে অনেক ভেজালের কাম। এইখানে একটা দিলাম, এইখানে, তারপর এটার সাথে মিলাইবার চাইতেছি কিন্তু মিলতেছে না। আচ্ছা, উল্টা ভাবে দেই, ধরো গিয়া এইখান থেকে আগে এটা ভাঙ্গা লই, কারণ বহুত ভেজাল হইতাছে এটা লইয়া। এইবার 6 ওয়ে লেনটারে আমরা এই জায়গা থেকে এই জায়গায় আনি। এগুলো সব ওয়ান ওয়ে হয়ে যাইতেছে গাকে, এটাই তো আমি বুঝতেছি না ব্যাপারটা। বুঝতে পারছি, আমরা নর্মাল রাস্তাগুলোর এই হাইওয়ে বানাই, তাইলে মনে বেশি ভালো হইব। যেমন কি ধরো এই রাস্তা। ওকে, এবার যেটা করতেছি দেখো, মাঝখানের রাস্তাটা ভেঙে দিছি, এন্ড এই পাশের রাস্তা, এন্ড এই পাশের রাস্তা। ওকে, এবার একটা মোটা হাইওয়ে আমরা এটা এইখান থেকে সোজা হয়েছে। নো নো নো, এটা তো সোজা হইলো না, ভেঙে ফেলি। এবার মেবি একটু ঠিক আছে। আর এবার এটার সাথে এটার মিলাই দেই। এই পাশের রাস্তাগুলো মনে হয় একটু ভাঙতে হইব। ওকে, এবার মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার মিলে গেছে। আর এই জায়গায় যে চিকন রাস্তাটা আছে এটারও ওটার সাথে মিলাই দিছি, যাতে গাড়িগুলো ওটার ভিতরে উঠতে পারে। না, এই চিকন রাস্তাটা আমাদের একটা কাজ করতে হইব। এই চিকন রাস্তাটা যদি আমরা মাটির নিচ দিয়া এই মেইন রোডের সাথে কানেকশন দিয়ে দিই তাহলে বেশি ভালো হয়। এই যে এইভাবে। ওকে, এইবার এটার সাথে, ওকে ভাই, মাটির নিচ দিয়ে রাস্তা দিয়ে দিছি এই পাশ দিয়া, অ্যান্ড এই পাশ দিয়ে উপরে এসে এটার সাথে মিলা যাক। ওকে, আর এই রাস্তাটা একটু মোটা করে দিই, তাহলে গাড়িগুলো খুব ভালোভাবে চলতে পারবো। ওই পাশের গাড়িগুলা, ও এটা দিয়ে ইয়ের উপরে উঠে গেছে একদম ফাল দিয়া। আর এই দিক দিয়ে মাটির নিচ দিয়া যাবো গাড়িগুলা। একটা গাড়িও ঢুকে না কে এই পাশ দিয়া। ও, একটা গাড়ি আইছে আইছে আইছে, আসার পরে এই জায়গায় থামছে।
অ্যান্ড এটা ঢুকে গেছে মাটির ভিতরে। ও ইয়া, আমাদের তাহলে রাস্তা সফল হয়েছে। অ্যান্ড আমাদের এখন এই ফ্লাইওভারটা তো অর্ধেক রাস্তায় সেই বন্ধ হয়ে রয়েছে, আর এটার সাথে কোনো কানেকশন নাই। আমরা এটার সাথে একটা কানেকশন তৈরি করি ফ্লাইওভারের, আর কিছু চিকন লেনের রাস্তা নিয়ে আমরা এটারে কি করি দেখো, একটু হাই হইব এখান থেকে, তারপর একটা বেন্ড হইব একটু বাঁকা কইরা, একটার সাথেও মিলতেছে না, কে বুঝতেছি না। ওকে, এই জায়গায় দিলাম। অ্যান্ড এটা তো আমি এটার সাথে মিলেবার চাইতেছি কিন্তু মিলতেছে না। এই ফ্লাইওভার বানানি খুবই ঝামেলা। এই মিলছিল এক জায়গায়, এই তো। এটা আবার কেমন হইলো? যাই হোক, আমরা আগে এই মোটা রাস্তাটাই করি, এটার সাথে মিলে দিই। মোটা রাস্তা আগে একটু ভাঙতে হইব এই জায়গাটা। ওকে, এইবার এইখান থেকে এটার কানেকশনটা সুন্দরভাবে তৈরি করা যাইব, কিন্তু এটা তো এটার সাথে মিলতাছেই না। বুঝতে পারছি, এটা মিলানোর জন্য কি করতে হবে আমাদের, আগে এই রাস্তাটা ভাঙতে হইব। এই রাস্তা ভাঙতে হইব অ্যান্ড এই রোডটার সাথে এইভাবে। ওকে, এইবার দেখো মিলে গেছে অনেক সুন্দরভাবে। আর এই যে নিচের রাস্তাগুলো আছে এগুলোকে আমরা যেটা করব, ওকে 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 ওকে, এবার সুন্দর মতো মিলছে, কিন্তু এই রাস্তার সাথে এই রাস্তার কোনো কানেকশনই নাই। তো একটা কাজ করতে হবে, বিল্ডিংটা ভাঙতে হইব। ওকে, এন্ড এই মোটা রাস্তাগুলা কই, এই যে এই তো পেয়ে গেছি। এবার এটার সাথে এটার কানেকশন দিতে হইব। ওকে, এবার চলতেছে। এই জায়গাটা কমার্শিয়াল বানাই দেই, একটা দোকান তৈরি হইব সুন্দর মতো। হ্যাঁ, তৈরি হইতেছে হইতাছে হইতাছে হইতাছে। আর কত সময় লাগাবি? রকেট রকেট রকেট, ও রকেটের কথা তো ভুলে গেছিলাম। ও, রকেট লঞ্চ হইতাছে। এই বৃষ্টির দিন আমরা রকেটটাকে লঞ্চ করবো, তাই না? হয় না কে লঞ্চ? ও রে ভাই, আরে রকেট লঞ্চ হয়ে গেছে গা। আরে ফোকাস করে না কে লঞ্চে? আরে আর দেখতেই পারলাম না। যাই হোক, আমাদের রকেটটা লঞ্চ হয়ে গেছে, রকেট মিশন সাকসেসফুল। অ্যান্ড হাইওয়ে আপাতত এটাই থাক। আরে শালার, এই জায়গায় আবার লাগবে বিদ্যুতের। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় একটা ইয়ার লাগাই দিলাম বাতাসের লেগা। ওকে, মানে মাটির নিচ দিয়ে যাবো রাস্তাগুলা। ওকে, ভাইরে ভাই, এই ফ্লাইওভার বানাইতে যে এই অবস্থা। আপাতত ফ্লাইওভারটা এইরকমই থাক, পরে এটার ব্যবস্থা করতেছি। এবার ফ্লাইওভারটা একটু ডেকোরেশন করা যাক, যেমন ধরো গাছপালা দিয়া। তো গাছপালা লাগাই দেই ফ্লাইওভারের এদিক দিয়া। এই গাছগুলো তো অনেক ছোট আর মরা মরা লাগতেছে। ও, এবার ঠিক আছে, গাছপালাই হলো সৌন্দর্য। এই সুন্দর সুন্দর করে গাছপালা লাগাই দিলাম কিছু, এদিক দিয়েও লাগানো দরকার। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অ্যান্ড সাতটা। ওকে, সুন্দর হয়েছে না? অবশ্যই সুন্দর হয়েছে। এন্ড এই জায়গাটা সুন্দর একটা গাছপালা লাগিয়ে ভইরা থুয়ে দিলে অনেক সুন্দর দেখা যাবে। যেমন এই গাছগুলো অনেক সুন্দর হয়, কিন্তু পাতা কম। এটা এই ইন্ডাস্ট্রিয়াল জোনের কাছাকাছি বহাইতেছে দিয়ে মানে পাতা অনেক কম, তাহলে পাতা থাকতো অবভিয়াসলি। যেমন এই গাছগুলো মরে গেছে গা, নাকি সিজন চেঞ্জ হয়েছে এই কারণে পাতাগুলো এরকম হয়ে গেছে, আমি তো বুঝতে পারতেছি না ব্যাপারটা শিওর। এই যে কি সিজন চেঞ্জের কারণে পাতা পরিবর্তন হয়ে যায়, নাকি ইন্ডাস্ট্রিয়াল জোনের কারণে পাতা পরিবর্তন হয়ে যায়। ওকে, যাই হোক, এবার আমরা যেটা করবো এটা হইতেছে কি একটা এয়ারপোর্ট। এয়ারপোর্ট কেনার জন্য আমাদের একটা জায়গা কিনতে হইব। তো সেই জায়গাটা আমরা হইতাছে এটা কিনি। এই পাশে পারচেস অ্যান্ড এটাও পারচেস। তো জায়গা জুগা কিনা শেষ, আর এবার একটা এয়ারপোর্টের কাজ শুরু করা যাক। তো আগে আমরা একটা চিকন একটা রাস্তা তৈরি করি এই জায়গায়। ওকে, এই রাস্তার পাশ দিয়ে আমরা এয়ারপোর্টটা তৈরি করবো। তো এয়ারপোর্টের জন্য আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো আগে ইউজ করি। যেমন একটা এয়ারপোর্ট, এটা বেসিক্যালি একটা নর্মাল এয়ারপোর্ট, এই জায়গায় বসাই দিছি। অ্যান্ড আরেকটা এয়ারপোর্ট আমরা এর সাথে কি সংযোগ দিতে পারবো? ও, আমাদের এয়ারপোর্ট কিন্তু উড়াও শুরু হয়ে গেছে, বসাইতে না বসাইতে। এই যে দেখো, এই যে আমাদের প্রথম প্লেন কোনো প্যাসেঞ্জার ছাড়াই আকাশে উড়ান দেবে। তো আরেকটু বাকি, আরেকটু। ও ভাই, গেল গা, যাক। এবার এয়ারপোর্টটার মাঝখান দিয়ে আরেকটা লাইন বানাই এইভাবে অ্যান্ড এইভাবে। ঠিক আছে, এয়ারপোর্টটা হইতেছে আরেকটা এয়ারপোর্ট, এটার সাথে সমান্তরাল ভাবে সুন্দর মতো দিলাম বসা। এইবার এটা হচ্ছে কার্গো এয়ারপোর্ট। ওকে, আমরা একটা কাজ করতে পারি, এটা হলো গিয়ে এয়ারপোর্টগুলো আগে ভাঙ্গি অ্যান্ড রাস্তাগুলোর আর একটু দূরে দূরে দিয়ে দিই। 90 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। ওকে, এই পাশেও 90 ডিগ্রি আর 90 ডিগ্রি। ওকে, এবার মাঝখানের যে রাস্তাগুলো আছে সেগুলো ভাঙ্গা ফেলি। তো মাঝখানের রাস্তাগুলো ভাঙ্গা শেষ। ওকে, এবার দেখো কে লেগা ভাঙছি আমি। এটা হইতেছে একটা এয়ারপোর্ট। ওকে ওকে, এই জায়গায় বসাই দিছি অ্যান্ড এটার সমান্তরালে এটাও বসাই দেই। ওকে, ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে। মাঝখানে চাইলে কিন্তু আমরা আরো একটা বসাইতে পারি, কিন্তু আপাতত এটাই মনে হয় ঠিক আছে। অ্যান্ড এটা হইতেছে গিয়া কার্গো এয়ারপোর্ট। বুঝলাম না, একটা আরেকটার সাথে কানেকশন নেয় নাকি? আচ্ছা, না, অনেক কানেকশন। আমরা এইখান থেকে একটা রাস্তা আগে বিল্ড করি, যেমন। ওকে, এবার এই জায়গায় একটা কার্গো এয়ারপোর্ট বসাই দেই। ওকে, কার্গো এয়ারপোর্ট বসানো শেষ। এবার এয়ারপোর্টের যে রোড টোড আছে না, রোড, এই রোডগুলোর একটু বিল্ড করি। এই রোডটা যে দিছে, এই রোডটা তো কোনো কাজেই লাগাইতে পারতাছি না আমি। আগে মূলত এখান থেকে একটা রাস্তা বানাই, তারপরে দেখতাছি এটা কতটুকু কাজে লাগবো। ও, এটা একটা রোড হয়ে গেছে মাঝখান দিয়া।
বুঝতে পারছি। কার্গো এয়ারপোর্ট স্টেশন, দুইটা স্টেশন বসাই দিলাম দুই পাশে। আমার মনে হয় এই স্টেশনের সাথে এই রাস্তাটার কানেকশন হইব, এটা মনে হইতাছে। এই যে দেখো এই রাস্তার সাথে এটার কিন্তু কানেকশন তৈরি হয়ে গেছে। এবার এটার সাথে এই পাশ দিয়েও আগে এই রাস্তাটা ভাঙ্গা নেই। ওকে, এন্ড এটাও ভাঙ্গা নেই। তারপর এটার সাথে আগে, ও ভাই বুঝতে পারছি, এটা এইভাবে কানেকশন নেয়, তাই না? কিন্তু আগের ডিজাইনটাই বেশি ভালো আছিল। এই আগের ডিজাইনটা দেওয়া যায় নাকি? না, আগের ডিজাইন মিলে না। আগে এটা ভাঙ্গা নেই, তারপর এটা বানাইতেছে আগের ডিজাইন। আচ্ছা যাই হোক, আপাতত এইরকমই থাক। অ্যান্ড এবার কিছু জিনিসপাতি আরও, হেডকোয়ার্টার, এয়ারপোর্টের জন্য একটা হেডকোয়ার্টার বসাই দিলাম। এখান থেকে সবকিছু কন্ট্রোল হইব। অ্যান্ড আর কি কি আছে এয়ারপোর্টের জন্য? আমাদের একটা মিউজিয়াম আছে, এয়ারপোর্টের মিউজিয়াম। এটাও রোড সাইডে বসাইতে হইব, তাই না? আগে আমরা এই যে রোডটা বিল্ড করি। ওকে, অ্যান্ড একটা এয়ারপোর্ট মিউজিয়াম, ওকে, জায়গা হয়ে গেছে। তো এয়ারপোর্টের কিছু রোড আছে, সেই রোডগুলো দেখি কি কি করা যায়। কিছু এয়ারপোর্ট কার্গো ল্যান্ড আছে যেগুলো কিনা নিছি, কিন্তু বসানোর জায়গায় পাইতাছি না। এটা কোন জায়গায় লাগান যাইবো? আচ্ছা আপাতত এখন এটাই থাক, আর আমরা রাস্তাগুলোর একটু আপগ্রেড করি এইবার। কিন্তু এই সামনের রাস্তাগুলো আপগ্রেড দেওয়া যাইতো যাইবো না, কারণ এগুলো আপগ্রেড দিলে এই বিল্ডিংগুলো সব যাইবো ভাঙ্গা। আর এই জন্য আমরা কি করবো, আগে রাস্তাগুলো ভাঙ্গি দেখি। এইবার রাস্তাগুলো ভাঙলাম, অ্যান্ড এইবার এই রাস্তাগুলোকে আমরা আগায় নিয়ে যাই। আর এই রাস্তাগুলোর সাথে এটার কানেকশন দেই। কিন্তু এতক্ষণ যা প্ল্যান করলাম তা কোনোটাই কার্যকরী হইল না। সমস্যা নেই, এটার পাশ দিয়ে আমরা একটা মোটা রাস্তা বানাই, বলতে পারো যে একটা হাইওয়ে। ওকে, এইবার মারাত্মক হইব, কারণ এবার এখান থেকে একটা হাইওয়ে বিল্ড করছি না আমরা। অ্যান্ড এটা এই পর্যন্ত আইসে এটার সাথে মিলা যাইব। মিলে মিল 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 মিল, মানে এক স্টেপ ভাঙ্গা পরে পিছিয়ে যাইতে হইব, মিলে তো মিলতেছে না। ওকে, এবার মিলে গেছে এটার সাথে। অ্যান্ড এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমি মিলে দিতেছি। এইখান থেকে আসবো, এখানে তো মিলানো যাবে না, তো এইখান থেকে এইখানে সরাসরি এটার সাথে এখানে এবার মিলে যাব। ওকে, এয়ারপোর্টটা বিল্ড হইতেছে ধীরে ধীরে, অনেক সুন্দর করে। আর এই যে হাইওয়েটা আছে, এই হাইওয়েটার একটা ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে, হাইওয়েটা এইখান থেকে এইখানে মিলে গেছে। অ্যান্ড এইখান থেকে ওইখানে মিলছে। আর যে রাস্তাটা আছে চিকন রাস্তা, এই চিকন রাস্তাটা আমরা এইখান থেকে এখানে বাড়াই দিয়া এইখানে মিলাই দিছি। ওকে, এবার এয়ারপোর্টের এখানে আরো কিছু জিনিসপাতি লাগবো, এগুলো আমরা আনি ধীরে ধীরে। কার্গো এয়ারপোর্ট হাব, আগে দেখলে আমাদের কার্গো এয়ারপোর্ট কোনটা, মেবি এটা। ঠিক আছে, তাহলে এটাই হইব কার্গো এয়ারপোর্ট হাব, এটা আগে ভাঙ্গা নেই। ওকে, এবার কার্গো এয়ারপোর্ট হাবটা এখানে বসাই। বাইরে ভাই, এটা যেই জায়গা নিতে আছে পসিবলই না। আগে রাস্তাটা ভাঙ্গি, অ্যান্ড দেন মোটা রাস্তা নেই, এখান থেকে এইখানে, তারপরে এইখান থেকে এইখানে। এবার কার্গো এয়ারপোর্ট হাবটা বসাই দেই, তারপরও জায়গা হয় না। ওকে, এইবার হইব, এবার না হয়ে কোনো উপায় নেই। ওকে ওকে ওকে, এবার ঠিক আছে। এয়ারপোর্টটার সাথে রোডেরও কানেকশন দিছি, অ্যান্ড মানুষগুলো তো এখনো কোনো এয়ারপোর্টে আসলো না। আমরা একটু অপেক্ষা করি দেখি কেউ আসে নাকি এয়ারপোর্টে। আর এই জায়গায় আমাকে একজন বলছিল যে একটা বাসের একটা পার্কিং জোন বানাইতে, তাই না? দেখি সেই পার্কিং জোনটা আছে নাকি। বাস স্টেশন, বাস টার্মিনাল, পার্কিং এর জন্য কি কি আছে দেখি, খুঁজে পাই নাকি আমি। একটা স্পোর্টস হল, জিমনাস্টিকের মতো একটা জিনিস পাইছি, যেটা কিনা এই জায়গায় থাকা দরকার আমি মনে করি। ওকে, এটা বসাই দিছি। আর আর পার্কিং এর জন্য এটা মনে হয় চলবো। তা এই জায়গায় না দিয়া দেখি সামনে এখানে দেওয়া যায় নাকি, কিন্তু এখানে তো আমরা কিছু জিনিসপাতি বসায় রাখছি। তা এই জায়গায় দেওয়া যায়। এই জায়গায় কোনো বাস আসবো, গাড়ি আসবো, এখনো আসতেছে না। একটা রোডটা একটু দেখি, রোডের ব্যবস্থাপনা। ওকে ওকে, তো এই জায়গায় কারেন্ট আর পানির সমস্যা, তো কারেন্ট আর পানির সমস্যাটা একটু ঠিক করে দেই। এই জায়গায় আমরা অনেকগুলো ফ্লাইওভার বসাইতে পারি চাইলে। ফ্লাইওভার বলে কি বলি, ওগুলোকে বলা হয়। ওই জায়গায় বসালে বেশি লাভ হইব, বিকজ অফ এই জায়গায় অনেক বাতাস আছে, যে জায়গাটা অনেক ডার্ক থাকে সেই জায়গায় অনেক বাতাস হয়। একটা কাজ করি, এই জায়গায় কিছু বেড়া তৈরি করি। এই তো, অ্যান্ড 90 ডিগ্রি, 90 ডিগ্রি, অ্যান্ড এইখান থেকেও 90 ডিগ্রি। ওকে, জায়গাটা উঁচা নিচা, কিন্তু টারবাইন বহানের লেগা একদম ঠিক আছে, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস আছে। একটা টারবাইন এইখানে, এই জায়গায় পুরোটা টারবাইন দিয়ে ভরে দিব, যতগুলো টারবাইন বসানো যায়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15,
16, 17, 18, 19 অ্যান্ড 20টা। এতটুকু জায়গার ভিতর আমরা 20টা টারবাইন বসাই দিয়েছি। ও ভাই, এই জায়গায় বেড়াগুলা ভেঙে গেছে গা। এই বেড়াগুলা ভাঙুক, সমস্যা নাই। আর এই যে গাছ গুছ কিছু লাগাই দেই। এই জায়গায় সবগুলো টারবাইন ফুল স্পিডে ঘুরতেছে। আর এই জায়গায় বিদ্যুৎ উৎপন্ন হইতাছে, কিন্তু বিদ্যুৎগুলো আমাদের এয়ারপোর্টে এখনো যায় নাই। তো এয়ারপোর্টে যাওয়ার ব্যবস্থা করি বিদ্যুৎগুলো নিয়ে। নদীর পাশ দিয়ে লাইনটা নিয়ে যাইতাছি। এই জায়গার সাথে তো এটার কানেকশন হইতাছে না। এই জায়গায় একটা এটা বসাই দিই। ওকে, এবার কানেকশন হইব সুন্দরভাবে। কিন্তু এবার পানির সমস্যাটা সমাধান করি। পুরো এরিয়াটা পানি দিয়ে ভরে দেই, কারণ পানি দিতেই হইব আমাদের বারবার। ওকে, পানির সমস্যার সমাধান। আর এই জায়গায় কারেন্টের সমস্যা আছে, তাই না? এই জায়গায় লাইন দেওয়াটা, লাইনটা এই জায়গা থেকে নেই লাইনটা। ওকে, বিদ্যুৎ পানি দুটোটারই ব্যবস্থা করে দিচ্ছি। এবার খালি প্লেনগুলো উড়ার অপেক্ষা। আর এই রাস্তাগুলা মিলাই দেই, কারণ রাস্তাগুলো না থাকলে তো লোকজন এটার ভিতরে আসতেই পারতো না। আর এই রাস্তাটা আপগ্রেড করতে হইব, এটা মনে হইতাছে। ওকে, রাস্তা আপগ্রেড হয়ে গেছে। এবার এখান থেকে এটার সাথে একটা, আর কারেন্টের আবার সমস্যা হয়ে গেছে রে ভাই। ওকে ওকে ওকে, এবার কারেন্টের সমস্যার সমাধান। এই জায়গায় মনে হয় আরো একটা রকেট বানাইবো, অনেক সময় লাগবে আরো, কারণ একটা রকেট বানাইতে প্রচুর পরিমাণে সময় লাগে। এই জায়গায় আমাদের এয়ারপোর্ট বানানো কমপ্লিট। কিন্তু এবার হইতাছে ডেকোরেশনের পালা, কারণ অনেকগুলো গাছপালা লাগাইতে হইব যাতে একটু সুন্দর দেখা যায়। আর কিছু দোকানপাটও লাগবো। তো দোকানপাটের জন্য আমরা হাই ডেনসিটি এরিয়া বানাই দেই এই জায়গাটা। অ্যান্ড সবগুলোর মাঝখানে মাঝখানে গ্যাপ থাকলে বেশি ভালো হইব। অ্যান্ড এই জায়গাটা, তারপরে এই জায়গা, অ্যান্ড এই জায়গা, অ্যান্ড এই জায়গা। তো দেখতে পারতেছো কিছু লোক জনাইতেছে আমাদের এয়ারপোর্টে, এই যে জায়গা ভরতাছে। এই জায়গায় একটা কমার্শিয়াল জোন, ও এই জায়গায় অনেক সুন্দর করে বানানো যাইব কমার্শিয়াল এলাকা। এই জায়গায়ও এই ফুল এরিয়াটা কমার্শিয়াল বানাই দেই, এবং এই জায়গাটাও অ্যান্ড এই জায়গাটাও। ও ও ও, হঠাৎ করে একটা আইসা পড়ছে সামনে দিয়া। হালকা পাতলা কিছু কমার্শিয়াল জায়গা বানাই দিছি, যে জায়গায় দুই একটা বিল্ডিং তৈরি হইতাছে। আর এবার কিছু ডেকোরেশনের জন্য আমাদের লাগবো তো গাছপালা। ছোট ছোট পার্কগুলো আছে, সেগুলো ইউজ করতে পারি আমরা এই দিক দিয়া। ওকে, দুইটা পার্ক বসাই দিছি। আর আমরা এবার গাছগুলা লাগাই, কারণ গাছগুলা হইতাছে মেইন সৌন্দর্য। তো কিছু গাছ আগে বাছাই করি সুন্দর দেখা। যেমন এই গাছগুলা, না কিছু অদ্ভুত ধরনের গাছ লাগানো লাগবো। এই গাছগুলো সাইজে অনেক ছোট, কিন্তু দেখতে সুন্দর দেখা যায়। তো প্রথমে এই জায়গা থেকে শুরু করি গাছগুলো লাগানি। এইবার এই জায়গা একটা বিশাল বড় একটা খালি জায়গা আছে, এই জায়গায় কিছু দেখি অদ্ভুত কিছু তৈরি করা যায় নাকি। ও, স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করা যাইতাছে। আর এই জায়গায় পানির সমস্যা হয়ে গেছে, দেখছো মানে কোন পজিশনে আছে। এই দিক দিয়ে একটা লাইন গেছে, এই দিক দিয়ে একটা লাইন গেছে, কিন্তু বেচারা কোনো পানি পাইলো না। আমরা এখান থেকে একটা লাইন তৈরি করি, এন্ড হইছে। আর এখন আমাদের এই শহরের জনসংখ্যা হয়েছে 8,417, 22 বাড়তাছে ধীরে ধীরে। আর এই যে কিছু দোকানপাটও তৈরি হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে প্লেন আসে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণ। এই জায়গায় একটু ময়লার সমস্যা তৈরি হয়েছে, এই জায়গায় এত পরিমাণে ময়লা হয়েছে। তো ময়লার গোডাউনটা অনেক দূরে, যে জায়গায় ময়লা ফেলায়। তো ওটার একটা শর্টকাট কানেকশন তৈরি করা দরকার, যেমন এইখান থেকে এই জায়গায় সরাসরি, তাহলে অনেক ভালো হইব। এইখান থেকে আমরা এইখানে একটা রাস্তা নিছি, অ্যান্ড এই জায়গায় রাস্তাটা আন্ডারগ্রাউন্ড করে দিলে বেশি ভালো হইব। আগে এই রাস্তাটা ভাঙ্গি, তারপর এর সাথে মিলাইতেছি সুন্দরভাবে। ওকে ওকে, এইবার দেখো পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে সুন্দর, এই যে গাড়ি ঢোকা শুরু হয়ে গেছে, কারণ একটা সুন্দর একটা শর্টকাট হয়েছে। একটা রিসাইক্লিং মনে হয় হয়ে গেছে, জায়গা মনে হয় কিছুটা খালি হয়েছে। আর এটা ভইরা উঠছে, এটা খালি করি। তো একটার পর একটা ভইরা যায়, আবার খালি করতে হয়, ভইরা যায়, খালি করতে হয়। আর এইখান থেকে একটা রাস্তা শর্টকাট তৈরি করা যায়, আগে এই রাস্তাটা ভাঙ্গা নেই। ওকে, অ্যান্ড এইখান থেকে আমরা এই জায়গার একটা সুন্দর একটা রাস্তা তৈরি করলাম। এবার শহরের প্রয়োজনের দিকে একটু নজর দেওয়া যাক, কারণ এই জায়গায় বাসাবাড়ির অনেক প্রয়োজন বাড়ছে। তো বাসাবাড়ির জন্য আমরা আরেকটা ছোট্ট একটা এলাকা তৈরি করি। এই জায়গাটা, এই যে দেখতে পারতেছো, এটা কি? ও রে ভাই, এটা কি? এটা মেবি একটা ট্রেন স্টেশন। তো এটা আমরা একসময় ঠিক করবো। আর এই জায়গায় একটা ছোট্ট শহর তৈরি করি। আগে দেখি ভিডিওটা কতটুকু হয়ে গেছে। ওরে ভাই, ভিডিওটা 1 ঘন্টা রেকর্ড করে লাইছি আমি। তো দেখতে পারতেছো আমাদের এয়ারপোর্টটা কতটুকু সুন্দর হয়েছে। যদিও বেশি একটা সুন্দর হয় নাই, আমরা এটা সুন্দর করবো ধীরে ধীরে। কিন্তু প্লেন তো উঠতেছে নাকি, এয়ারপোর্ট তো হয়েছে, এটাই বড় কথা। আর এই জায়গায় দেখো আমাদের ছোট্ট কমার্শিয়াল জোনটা অনেক সুন্দরভাবে বড় হয়েছে, দোকানপাট অনেক সুন্দরভাবে হয়েছে। আর এখন আমরা যেটা চিন্তা করছি সেটা হইলো গিয়া, এই জায়গায় একটা নতুন শহর তৈরি করবো এর পরের পার্টে। আরে ভাই, হোয়াট দ্য হেল ম্যান, পুরা শহর দেখি আগুনে পুরা নাই হয়ে গেল গা। এটা কেমনে সম্ভব? এই জায়গায় কি এমন জিনিস আসলো যে পুরা শহর একদম আগুনে পুরা শেষ হয়ে গেল গা? তো আজকের ভিডিও এই আগুনে পুরা পর্যন্তই, অ্যান্ড পরের ভিডিওতে দেখা যাক কি কি করবো আমরা, কারণ এয়ারপোর্টটা আপগ্রেড করবো আর এই জায়গাটা
ঠিক করবো আর এই জায়গায় একটা শহর তৈরি করবো। এন্ড দ্যাটস অন। ওকে, গুড বাই আজকের জন্য।